18ই জুলাই 1961। কথামৃতে পড়া হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন ঈশ্বরকে খুঁজতে হয়। শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ, ঠাকুর বলছেন ঈশ্বরকে খুঁজতে হয়, কিন্তু কোথায় খুঁজতে হয় এ কথা বলছেন না কেন বলতে পারিস? অথচ তিনি অন্য জায়গায় বলছেন তোমার হাতে লণ্ঠন আর এখন তুমি টিকে ধরাতে এসেছো। কিন্তু তিনি পরিষ্কার করে বললেন না কেন ঈশ্বরকে খুঁজতে গেলে তাকে দেহেতেই খুঁজতে হয়। এই কথাটা পরিষ্কার করে বললে কি হতো? কেন তিনি বলেননি জানিস? ওই কালীবাড়ির অন্ন খেতেন, যদি বলতেন দেহেতে ভগবান, তাহলে তাঁর অন্ন উঠে যেত রে। ওই যে তিনি কালীবাড়ির অন্ন খেতেন, তাই তার মন মলিনত্ব প্রাপ্ত হয়েছে, সেই জন্যই তিনি বলতে পারেননি। এ বেষ্টির সাধন, এ এমন জিনিস যে কোথাও যদি একটু দোষ ত্রুটি পায় অমনি সব হয়ে গেল। তোদের কত জিনিস বলেছি, তোরা কি ধারণা করেছিস জানি না। স্বপ্নে মাসিমা বলছেন তোমায় আমি ছাড়ব না। কেন জানিস? আমি তার দুধ খেয়েছিলাম। তার বহুদিন বাদে আমি দেখেছি, আমি একটা দরজা দুহাত দিয়ে বিভোর হয়ে যেন আকাশের দিকে দেখছি। এমন সময় মাসিমা এলেন। দরজাটা রাস্তার ধারেই, রাস্তা দিয়েই এলেন। কেটের কাপড় পরা, তার আর গলায় কাপড় দিয়ে আমায় প্রণাম করে চলে গেলেন। আমি তদ্দণ্ডেই বুঝতে পারলাম মাসিমা আমায় ছেড়ে দিলেন। আমায় প্রণাম করলেন কেন? তার ভক্তি লাভ হলো, অর্থাৎ মুক্তি লাভ করলেন। কেন? আমি তার মাই দুধ খেয়েছিলাম। এই যে বেষ্টির সাধনের কথাটা বলছেন ঠাকুরের কথায়, ঠাকুরের তো দক্ষিণেশ্বরে না এলে বেষ্টির সাধনটা হতোই না, তাই না? বেষ্টির সাধনে তো খুব জোগাড়জাত লাগে। ওই তন্ত্রের সাধন, বেদের সাধন, বেদান্তের সাধন সব পর হবে, প্রত্যেকটা ধর্মের সাধন হবে। এই জোটপাট দরকার। এই জোটপাটের জন্য ঠাকুরকে দক্ষিণেশ্বরে আসতে হয়েছে। নিজে ভেবে ভেবে এসেছেন না। দৈব তাকে ওই 16-17 বছর বয়সে দক্ষিণেশ্বরে এনে ফেলেছে। তার আগে কি হয়েছে? আত্মার বরণ হয়ে গেছে। তাকে আত্মার বরণ কমপ্লিট ওই 11 বছর বয়সে। তারপর বাকিটা দৈব চালিত হয়ে তিনি দক্ষিণেশ্বরে এলেন। এসে দক্ষিণেশ্বরে তাঁর সাধন কমপ্লিট হল। এখন কেউ বলতে পারে ওই যুগে ওরকম মানুষ তো আরো ছিল, আর কারোর হলো না কেন? কেন ঠাকুরের একার হলো? কারণ আত্মা এক, সেই আত্মা ঠাকুরকেই বরণ করেছে। এটা প্রথম কন্ডিশন। আর দ্বিতীয় কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যে বেষ্টির সাধন একটি দেহে হবে, অনেকগুলো দেহে হবে না। ঠাকুরকে যে মুহূর্তে আত্মা বরণ করলেন, সেই মুহূর্তে ঠাকুরের দেহে সাধনের সূত্রপাত হয়ে গেল। বাকি লোকে চেষ্টা করে করেছে, চেষ্টা করে হবে না। যেটা হবে ওটা আপনা থেকে হবে। ঠাকুরের দেহে যা হয়েছে আপনা থেকে হয়েছে। মনে হয়েছে ঠাকুর সাধন করছেন, কারণ দেহটা যন্ত্র, সেই যন্ত্রটা কাজে লাগছে, তাই মনে হচ্ছে। আসলে ওটা হয়ে আছে, বাস্তবে ফুটছে, দেখা যাচ্ছে। এইবার যেগুলো জীবনকৃষ্ণ বলছেন যে ঠাকুরের এইগুলো ড্রব্যাক হয়ে গিয়েছিল, এগুলো হচ্ছে পরিস্থিতি থেকে জন্ম হয়েছে। দক্ষিণেশ্বর ওই কালী মন্দির না হলে ঠাকুরের এই সাধনের জোগাড়টি হতো না। তাই দৈবচালিত হয়ে তিনি ওই মন্দিরে এসেছেন। আর মন্দির মানেই একটি বিশেষ ধর্মের পীঠস্থান। সুতরাং সেই বিশেষ ধর্মের আন্ডারে তাঁর ব্যবহারিক জীবনটি রয়েছে। এগুলো অস্বীকারের জায়গায় নেই। এবার সেটা থেকে যেটুকু বাধা তৈরি হয়েছে, কিছু করার নেই। সেই সময় সেটাই হবার ছিল। এবার জীবনকৃষ্ণ এসে আমরা কি দেখছি? তিনি কোনো ধর্মের গণ্ডিতে বাধাই পড়লেন না কোনোদিন। না পুজো, না ইষ্ট, না গুরু, না ধর্ম, না মূর্তি, কিছু নেই। একটা নিরালম্ব জীবন। আর সাধারণত যাদের কাছ থেকে আমরা সংস্কার পেয়ে থাকি, বাবা মা, জীবনকৃষ্ণ শৈশবেই তাদের থেকে মুক্ত হয়ে গেলেন। কেউ নেই, বাবাও নেই, মাও নেই। সুতরাং সংস্কার তার মধ্যে আর কাজই করলো না সেইভাবে। এইবার যে বলছেন জ্ঞানমা, মাসিমা, মায়ের দিদি, মা ছোট ছিলেন, জ্ঞানমা বড় ছিলেন।
সেই জ্ঞানমা, তার আগে অনেকগুলি ছেলে মেয়ে হয়েছে, সে সেই মানিকবাবু হয়েছেন। আর মানিকবাবুর এক দিদি আর জীবনকৃষ্ণ সমবয়সী ছিলেন, যার ফলে জ্ঞানমায়ের স্তন্যপান করেই তিনি বড় হয়েছেন। তাহলে স্তন্যপান করেছেন মানে আহার গ্রহণ করেছেন, বেঁচে থাকার আহার, শিশু আহার গ্রহণ করে মায়ের কাছে, তাই মাতৃঋণ। এইটুকু মাত্র ঋণ জীবনকৃষ্ণের ছিল বেষ্টিতে। বেষ্টির যে ঋণ এইটুকু ছিল, সেইটুকু জ্ঞানমা একবার বলেছিলেন অনুভূতিতে, না তোকে ছাড়বো না। আরেকবার দেখলেন কেটের কাপড় গলায় জড়িয়ে প্রণাম করে চলে গেলেন, অর্থাৎ ঋণ মুক্ত করে দিয়ে গেলেন। প্রণাম করলেন মানে জীবনকৃষ্ণের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন। এতদিন তিনি ছেলে আর উনি মা হয়েছিলেন। প্রণাম যখন করছেন তখন আর তিনি মা নেই, তিনি শ্রেষ্ঠত্ব স্বীকার করছেন। ওরে, এ এমন জিনিস যে মন যদি মলিনত্ব প্রাপ্ত হয়, তার মাথা গুম হয়ে যায়, আর তাকে বলতে দেবে না, জিভে ভাষা আসবে না। এই যে ঠাকুরের ভগবান দর্শন হলো, তিনি কিছুতেই বুঝতে পারেননি কি করে হলো, কিছুই ধরতে পারেননি। ওরে, এই জিনিস যে ধরা কত শক্ত তা তোদের কি বলবো। স্পেশাল ব্রেন ফ্যাকাল্টি থাকা চাই, তবে ধরতে পারা যায়। বেষ্টির সাধন যে কত কঠিন কঠোর তা তোদের কি বলবো। এ কারোর হয় না, তবে কি কারোর হবে না? না, এই জন্যই তো আমি বেষ্টির সাধন ছেড়ে দিয়েছি। ওই যে যৌগিক রূপ, এই জগতে বেষ্টির সাধনের একটা রেকর্ড রাখিয়ে দিলে। হ্যাঁ, বারবার বলেছেন, রেকর্ডটা করেছেনই ওই জন্য যে বেশি সাধন আর হবে না, আর ভবিষ্যতের মানুষ জানতেও পারবে না বেশি সাধন কি ছিল, কি হতো। তাই জন্যই অত বড় বইটা উনি লিখে রেখে গেছেন, ভবিষ্যতের মানুষ যাতে জানতে পারে। তিনি শাস্ত্রে নেই, দর্শনে নেই, বেদান্তে নেই। শাস্ত্রে নাই, দর্শনে নাই, বেদান্তে নাই। কথামৃতের এই কথা পাঠ হলে শ্রী জীবনকৃষ্ণ প্রশ্ন করলেন, বেশ কথা, কিন্তু কি কথা বাকি রয়ে গেল বলতে পারিস? জনৈক, তিনি কোথায় আছেন এইটি বাকি রয়ে গেল। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ, সুন্দর বলে দেন, নেই 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 নেই, কোথায় আছে তাহলে? হ্যাঁ, শ্রী জীবনকৃষ্ণ, সে কথা ঠাকুর বলছেন না কেন? কোথায় আছেন তাহলে পরিষ্কার করে বল। তিনি শাস্ত্রে নাই, দর্শনে নাই, বেদান্তে নাই, তিনি এই দেহে। আর ব্যাকুল হওয়া, সে কথা আলাদা, সে প্রশ্ন উঠছে না। ব্যাকুল হওয়া মানে এই চতুর্থ ভূমি আর পঞ্চম ভূমির মাঝে মন এলে চিত জড়গ্রন্থি ছিন্ন হয়, আর মন আপনা হতে ব্যাকুল হয়। যাক সে কথা, এখন বল ঠাকুর কেন বলছেন না পরিষ্কার করে যে এই দেহে ভগবান? ওরে, তিনি বলতে পারছেন না কেন জানিস? তার মন মলিনত্ব প্রাপ্ত হয়েছিল। ওই যে কালীবাড়ির অন্ন তার পেটে যেত, সেই জন্য বলতে দেয়নি। তার মাথাকে গুম করে রেখে দেবে, আর জিভে ভাষা আসবে না, এই জন্যই ঠাকুর বলতে পারেননি। আর দেখ, আমায় জিজ্ঞাসা করলেই আমি কি বলি? ওগো, তোমার দেহে ভগবান, ব্যাস। এই পড়ে যাই। মানুষকে কতটা আশ্বস্ত করে দিচ্ছেন তো। লোকে ভগবানের জন্য কত জায়গায় ছুটে, দীক্ষা নেয়, মন্ত্র জপে, গুরুকে জিজ্ঞেস করে কতদিনে কৃপা হবে, আমি কি দেখবো না? বাবা, এই জন্মে কি? সাধনা করে যা, 3-4 জন্ম পরে হলে হতে পারে। এই তো সেখানে উনি কতটা আশ্বস্ত করছেন, বলছেন ভগবানকে কোথায় খুঁজতে যাবেন? তোমার দেহের মধ্যে। দেহের মধ্যে আমি ছাড়া আর কে আছে? তাই না? সেই আমিটাই ভগবান। ভগবান আমিকে পাওয়া পেলে সব পাওয়া হয়, এই আর কি। কত সুন্দর বলে দিয়ে যাচ্ছে। এই সময় ধীরেন ঘরে ঢুকলে তাকে বললেন, এই যে ঠাকুর বলছেন শাস্ত্রে তিনি নাই, দর্শনে তিনি নাই,
তার জন্যে ব্যাকুল হতে হয়। এই কথার মানে কি বল? কেন ঠাকুর বলছেন না দেহেতে ভগবান? কেন বলছেন না জানিস? ওই কালীবাড়ির অন্ন তার পেটে ছিল বলে মন মলিন হয়ে গেছে। ওরে বাবা, এ এমন যে কিছু খুঁত থাকলে একটি তন্তুও যদি দোষগ্রস্ত হয় এই জিনিস হবে না, তার মাথায় এই জিনিস উঠবে না, জিভে ভাষা আসবে না। তোরা বুঝতে পারিস না যখন আমি কালীবাড়ি মানে, এখানে কালীবাড়ি মানে কিন্তু ঠাকুর তো কোনো ভুল করছেন না, তিনি তো সেখানে কাজ করে খেতেন। আসলে কালীবাড়ি হচ্ছে হিন্দুর সংস্কার, শাক্তদের সংস্কার। কোন সংস্কার থাকতে বিশ্বব্যাপী তো হয় না, সেটাই বলছে। হ্যাঁ বলো। একটা ফোন এসে গিয়েছিল, তাই যেন পড়ছে না। জিভে ভাষা আসবে না। তোরা বুঝতে পারিস না যখন আমি বলি যে even if a single fiber of the body anyhow gets soiled, there will be no thorough and complete emanation of the soul from the body. আচ্ছা, বলতে পারিস আমি এই জিনিস কি করে ধরেছি? দেখ, তোদের হিন্দু ধর্মের কথা দিয়েই বলি, যদিও সংস্কারজ হয়ে যাবে, তা হোক বলি। দেখ, আমি ভগবান, তাই আমি এই জিনিস ধরতে পেরেছি, বুঝলি? ধীরেনের হাতে সার্পেন্ট পাওয়ার বইটি দিয়ে বললেন, পড় এই জিনিসটা, তারপর বলবি। আপনি এটার আগেরটা বলে দিন তাহলে। ঠিক আছে, এটা তো বললাম, ওটা আগে বলাই হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে চিৎ স্বরূপ ভাব, এর মানে কি করবি আমায় বল? চিৎ মানে আমি কি বলেছি এই ঘরে? সৎ, চিৎ, আনন্দ, এই ধরে মানে করবি। ধীরেন, আপনার রূপটাই চিৎ স্বরূপ হচ্ছে। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ রে, কি অপূর্ব বল দেখি। এই ইংরেজ বাচ্চা ঠিক ধরেছে। এর অনুভূতি কি হয়েছে? না, তোদের শাস্ত্র থেকেই নিয়েছে। কিন্তু দেখ, স্বামীজির মতন লোক যিনি রাজযোগ লিখেছেন এই জিনিস ধরতে পারেননি। দেখ, আমি আগে বলতাম না, যেই আমার কাছে আসতো যে তোর দেহে ভগবান, সেই ভগবান তোর ভেতর রূপ ধারণ করে ফুটে উঠে তোকে শিক্ষা দেবেন, উপদেশ দেবেন। এর মানে কি রে? তাকে আমি বলছি চিৎ স্বরূপ ভাব, অর্থাৎ তোর ভেতর আমার রূপ ফুটে উঠুক, আমাতে পরিবর্তিত হোক। দেখ, আমি বুঝতে পেরেছি। আগে একটা জিনিস হয়ে যায়, তারপর সেটার ফল দেখতে পাওয়া যায়। এই দেখ না, আমি তোদের এই ঘরে একটা কথা বলেছি, বোধহয় মনে থাকবে, যে তোদের সাধন হয়ে যাচ্ছে আগেই, আর স্বপ্ন যে তোরা দেখিস সে সাধন হয়ে যাবার ফলস্বরূপ। এই দেখ না, আমার ঠাকুরকে দেহে পাবার আগেই, ঠাকুরের যা কিছু পেয়ে যাবার পর আমি ঠাকুরকে দেখি, তেমনি রাজযোগ দেহে হয়ে যাবার পর আমি স্বামীজিকে দেখি। দেখ না, যখন 12 বছর 4 মাস বয়স আমার, তখন সিংহ রায় আমায় দেখেছেন। আচ্ছা, ওই যে আমি আমার পায়ের চেটো দেখলাম, দেখ, আমি দেখেছি। নিজের তলপেটের দক্ষিণ দিক দেখালেন। তেজ মরুত বোম দেখেছি, নিজের দেহ দেখালেন। আর এই পায়ের চেটো দেখলাম, মানে ক্ষিতি দর্শন হলো। এর সাধন ভেতরে ভেতরে হয়ে যাচ্ছিল, আর তার ফল স্বরূপ এই দর্শন হলো। ক্ষিতি নিম্নাঙ্গ কিনা, এই বলেই একেই বলে পঞ্চভূত আমার কন্ট্রোলে এলো। ভূত শুদ্ধি আর ভূত সিদ্ধি দুই এক জিনিস নয়। ভূত সিদ্ধি মানে কন্ট্রোল ওভার দ্য 5 এলিমেন্টস, আর ভূত শুদ্ধি মানে পারফেকশন অফ দ্য 5 এলিমেন্টস। ওই যে ডাকিনী, এটা কি সংস্কৃত কথা? কিন্তু বাবা, ও ডাকিনী নয়, ও হচ্ছে কমলা মূর্তি দর্শন। দেখ, একটা যেন মাটির বাড়ি, আর আমি যেন কুয়াশার থেকে বেরিয়ে এলাম। সেটা যেন পল্লী গ্রামের রাস্তা, আর আমি যেন দূর থেকেই সেই বাড়িটার দরজায় গুম গুম করে ধাক্কা মারছি। এমনি সময় এক অপূর্ব নারী মূর্তি সেই দরজা খুলে দিয়ে পাশে সরে দাঁড়ালো।
দাঁড়ালো মানে আমার রাস্তা আটকে নয়, আমার প্যাসেজটা করে দিয়েই যেন আমি ঘরে ঢুকতে পারি। কি অপূর্ব এই নারী মূর্তি, এই তার চোখ বিশালাক্ষী, কি তার অপূর্ব স্নিগ্ধ রূপ। কিন্তু ঘরে যেন আরও 2-3টি নারী আছে, আওয়াজও যেন আমি শুনতে পেয়েছি। ওরা বাবা যাই বলুক, এই হচ্ছে কমলা মূর্তি দর্শন। ধীরেন 10 মহাবিদ্যার শেষ হচ্ছে কমলা মূর্তি। শ্রী জীবনকৃষ্ণ: তাই নাকি? দেখ, বহুদিন আগে আমার মনে হয়েছিল যে ধাতুর সাধন একটা আছে, কিন্তু তারপর সব ভুলে যায়, আর ও জিনিস মনে ওঠেনি। কিন্তু ওই তো একেই ধাতুর সাধন বলে। হ্যাঁ, এটা গতকালও আমরা এটা আলোচনা করেছি, হুম সেটাই উনি আরো পরিষ্কার করে বলছেন। হুম এর আর ব্যাখ্যা কি হবে, এটা তো খুব সুন্দর করে উনি বলে দিয়েছেন পর পর, যে সাধন আগে হচ্ছে আর স্বপ্নটা হচ্ছে সাধনের ফল। সাধনটা যে হয়েছে সেটা বোঝা যায় স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার মানে এই নয় যে স্বপ্ন আগে হলো পরে তা ফুটবে। আসলে ওটা হয়ে গেছে, স্বপ্নটাই ফুটে উঠে দেখিয়ে দিল যে এটা ঘটে গেছে। অদ্ভুত অদ্ভুত বলেছেন তো। এই যে ধাতুর সাধন, বাবা আমি জানি না কাকে বলে ধাতুর সাধন। পঞ্চভূতকে যদি পঞ্চধাতু বলা হয় তাহলে সেটা কোথায় কি আছে উনি দেখেছিলেন, আমি জানি না, সেই জন্য আমি বলতে পারবো না। তবে এই যে ডাকিনী মূর্তি, বলছেন ডাকিনী নয় কমলা, আর ধীরেন্দা বলছেন দশ মহাবিদ্যার শেষ। অর্থাৎ তন্ত্র মতে তো প্রকৃতির সাধন, সেই প্রকৃতিরও শেষ, দশ মহাবিদ্যার একদম শেষ কমলা। তা প্রকৃতির শেষকে তো আমরা সর্বময়ী ভাববো, তাই তো? সেটা তো আর আমার ক্ষুদ্রত্বের মধ্যে তা আটকে নেই, সে তো তখন বৃহৎ হয়ে গেছে। সেই সর্বময়ী প্রকৃতি কমলাময়ী, ও তো স্নিগ্ধ, কোথাও এতটুকু রূঢ় কঠিন কিছু নেই, স্নিগ্ধ মূর্তি। অদ্ভুত দেখেছেন তো। আসলে শান্তি কিসে হয়, শান্ত কিসে হবে মানুষ? এমন যদি অনুভূতি হয় যে দেহ স্নিগ্ধ হয়ে যাচ্ছে, তখন মানুষটা শান্ত হয়। খুব সুন্দর, এত সুন্দর বলেছেন যে ধাতু সাধন বলে, কিন্তু আমরা সত্যি, আমি অন্তত জানি না ধাতু কাকে বলে। কিন্তু কমলামূর্তি দর্শনটা পরিষ্কার বুঝতে পারছি যে কি বলছেন। খুব সুন্দর উনি বলেছেন। এই নিয়ে আর আমার মনে হয় না যে আমাদের আর এরপর কোনো আলোচনা থাকতে পারে, তাই না? দু পাতা ধরে বলেছে, ক্লিয়ার করে বলে দিয়ে গেছেন যে ভূত শুদ্ধি আর কালকে আপনি যেটা বলছিলেন ভূত সিদ্ধি আর ভূত শুদ্ধি দুটো আলাদা জিনিস। এখানে আবার উনি সেটা বলেছেন। কত সুন্দর মানেই পরিষ্কার ওনার কথাকে আবার ব্যাখ্যা করার কোনো দরকারই নেই, সুন্দর বলেছেন, ভেরি ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা টুকুন আজকে এই অবধি থাকুক তাহলে। হ্যাঁ, আচ্ছা, আমি একটুখানি স্টিম নিয়ে দেখি এইবার, নেবুলাইজার নিয়ে